রাশিদ শোনো, তুমি আজকে তো প্রথম আমার বাসায় আসলা। হ্যাঁ, আর আমরা অনেকক্ষণ গল্প করবো বলে আমার এক বান্ধবীকে আসতে বলছি। আচ্ছা ফোন দাও, তুমি আসতে বলো। ওরই আমি আগেই ফোন দিয়েছি, হয়তো বা বাসার কাছাকাছি চলেও আসছে। ও আসুক, আমরা তিনজন মিলে অনেক গল্প করবো আজকে, আচ্ছা মজা ঠিক হবে। আছে। আর দুপুরের লাঞ্চটা আমরা তিনজন একত্রে করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আরে মিতু, কেমন আছো? আরে নীলা, তুই আসছিস? হ্যাঁ, বস, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ও, ওর কথাই তো তোকে বলেছিলাম, আমার বয়ফ্রেন্ড রাশেদ। তোমার বয়ফ্রেন্ড? তোমার বয়ফ্রেন্ড তাহলে আমার কে? তো দুলা ভাই, এটা আবার বলে দিতে হয়? এক তো দুলাভাই। দুলাভাই মানে? দুলা ভাই মানে বান্ধবীর বয়ফ্রেন্ড। হ্যাঁ, বান্ধবী জানি, কিন্তু তুই ওকে জিজ্ঞেস কর না আমি কে। ও তো কি করে চিনবে? তুই তো আমার বান্ধবী, ওর বান্ধবী না তো। আরে বেটা, তোরা আমি যেটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, তুই বুঝিস না কেন? ও যদি তোমার বান্ধবী হয় তাহলে আমার কি, তুমি সেটা বলো না। ও, তার মানে আমি শিওর। এই, নীলা, ছিল না? আমি শিওর তুই আর রাশেদ দুজনে মানে কাজিন অথবা আত্মীয়। আরে না বেটা, তুই ওকে জিজ্ঞেস কর। এই, তুমি কথা বলছো না কেন? আরে আমি তো আপনাকে চিনতে পারতেছি না। দেখছিস, আমি বলছি না? এই, সেদিন পার্কে আমরা একসাথে বাদাম কিনি, কবে? হ্যাঁ? মনে নেই তোমার? তামান্না পার্কে আমরা একসাথে বাদাম কিনি। না তো। নীলা, ছি ছি ছি। তুই এটা কি বলতেছিস? আমার বয়ফ্রেন্ড, আমি প্রেম করতেছি বলে তোর এখন হিংসা হচ্ছে, এই কারণে তুই আমার প্রেমটা ভেঙে তোমার বলবেন আমাকে না, পাঠায় তুই দিতে আমার হবে। কথা কেন বুঝিস না? শুন না প্লিজ, তুই কেন আমার কথা বুঝিস না? ও আমাদের চিনে, এখন নাচেনের অভিনয় করতেছে। না আসলে তোমার আয়, তুই বান্ধবী আমার- করে বল, তুই না, আপনাকে আমি চিনি না। আচ্ছা, ও যদি তোকে চিনে তবে না কেন করতেছে বল? তুই সত্যি করে বল, তুই আমার চিনিস না? আসলে আপনাকে আমি চিনি না। তুমি তোমার বান্ধবীকে কিছু বলো। আমি সাথী, আমি মিথ্যে কথা বলি না। ও আমার সাথে প্রেম করে, ওর নাম্বারটা আমি দেখাবো? হ্যাঁ হ্যাঁ আরে আমার ব্যাগটা তো ছেড়ে রেখে আসছি, ব্যাগে ফোনটা, বুঝছো? হ্যাঁ, ওর নাম্বার যদি ও তোর সাথে প্রেম করে তোদের দুজনের একটা ছবি দেখাবি, রিয়েল ছবি, যেটা মানে এডিট মেডিট ছাড়া, তবে আমরা করবো। হ্যাঁ আমরা যে একসাথে সাথে বাদাম দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই একটু ওয়েট কর, আমি বাপ আমার ফোনটা ব্যাগে ওখানে রাইতে আসছি, তো আমি নিয়ে এসেছি, একটু ওয়েট কর। দেখ, আমার গাড়িতে ফেলে রাখার কি আছে? এই, তুমি সত্য করে আমি বলো তো। সত্যি কথা বলতেছি, তোমার বান্ধবী অ্যাডভান্স কথা বলতেছি। এই যে দেখো, তুমি না আমার আসলে সাথে আমি বলছো, তোমার বান্ধবী আমাকে আমি পাঠায় সাথে দিতেছে। কথা বলছি। এই চুপ, তুই একদম চুপ। এই নীলা, তুই চুপ থাক, আমি আগে প্রমাণ তো দেখি। থাকবো কেন? তুই কি আমার কথা বিশ্বাস করিস না? আচ্ছা, প্রমাণ তো দেখি। আপনি এগুলা কি করতেছেন? তুই কোনো কথা বলবি না, তুই একটা দিন পর দিন তুই আমার সাথে প্রেম করিস, আমার বান্ধবীর সাথে প্রেম করিস। আচ্ছা রাশিদ, আমি ঘুরতে জানলে অযথা আমার রাশিদ তুমি চুপ থাকো, আমি আগে দেখে নিও কি বলতে চাই। আচ্ছা হ্যাঁ, তুমি দেখো, দেখো। এই যে দেখো, তুমি এই চোখে চিনো না? ওকে রাশিদ ভাই, তুমি ওকে চিনো না? রাশিদ, মিথ্যা এটা আমি কি দেখছি? এটা কি মিথ্যা? না এটা ঠিক আছে। তবে তুমি কেন বললে যে তুমি ওকে চিনো না? আমার জন্য, আমার জন্য, তার মানে তুমি আমার সাথে প্রেম করো, আমার বান্ধবীর সাথে প্রেম করো। প্রথম জন্য মানে চিনিস না, তুই চিনিস তুমি কেন মিথ্যা বলছো? চিনিস না? মিথ্যা বলছি তোমার কাছে আসার জন্য। হ্যাঁ, তুই আজকে আমার বান্ধবীর কাছে যাবি, কালকে আমার কাছে যাবি, কদিন লাগে তোর? হ্যাঁ, তোর কয়জন কে ভালোবাসিস তুই? আর তোর কয়জন লাগে? এই কত চিটার বাচ্চা, এই যে বেরে, যা 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 যা। আর কোনোদিন আমাদের দুজনের কাছে আসবি না। যাদব, নীলিমা, তুই আমার অনেক উপকার করলি রে। তুই যদি আজকে না আসতি তাহলে দিনের পর দিন তুইও ঠকে যেতি, আমিও ঠকে যেতাম। দেখো বেলা, তুমি তো আমার বান্ধবী না, আমার বোনের মতো, তাই না? আসলে সত্যি বলতে এমন ছেলেরা কেন এরকম করে বলো? তোমাকে ভালোবাসে আমাদের, আসলে ও তো বুঝতেই পারো আমরা দুটো বান্ধবী, বুঝছো? এখন আর কি করবো, যাই হোক, কত ভুল করছে বোন। তুমি ওর সাথে যোগাযোগ করো না, আমিও করবো না। না না, ওকে। আর এই হোস্টেলে যতদিন লেখাপড়া করবো ততদিন আর কারোর সাথে সম্পর্কও রাখবো না। হ্যাঁ, আমিও কোনো সম্পর্ক রাখবো না, মানে আমরা দুজনে একসাথে থাকবো, এটাই। আর বাবা মা আমাদের জন্য যে পাত্র ডিসাইড করবে সে পাত্র আমাদের জন্য উপযুক্ত। হ্যাঁ, আমরা ওকে বিয়ে করবো। সেটাই, কারণ এখনকার যুগে রিয়াল ছেলে কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, সত্যি। আর দর্শক বন্ধুরা, আপনাদের বলছি, না জেনে না শুনে প্রেম ভালোবাসা এগুলো করতে যাবেন না, কারণ আজকের দিনে প্রেম ভালোবাসা বলতে কিছুই নাই, যা আছে মিছে মায়া এবং তার পেছনে আছে স্বার্থ। ঠিক আছে, সবাইকে আমি বলতেছি, বাংলাদেশে কিন্তু বিয়ের থেকে ডিভোর্সের হার বেশি, কারণ কেউ সঠিক জীবন সঙ্গী বেছে নিতে পারে না। সেজন্য আপনারা সবকিছু ছেড়ে দেবেন বাবা মায়ের উপর আর আল্লাহর উপর। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, আমার বান্ধবী যা বলছে 100% শিওর, এরকম ভুলটা আর কেউ আমাদের মতো করবেন না, যে ভুলটা আমরা করেছি।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন।